রহমতুল্লাহ। মোবাইল দিয়ে কীভাবে ফ্রিল্যান্সিং করে ইনকাম করা যায় এই বিষয়ে আজকে আমি ভিডিও শেয়ার করব। আজকে ২য় নম্বর পর্ব। ১ নম্বর পর্ব যদি আপনি দেখে থাকেন তাহলে মোটামুটি একটা ধারণা হয়ে যাবে একেবারে নতুন হলে। যদি না দেখে থাকেন তাহলে এখানে আপনি এটা স্কিপ করে প্রথম ভিডিওটা একটু দেখে আসুন। আজকে ভিডিওতে আমরা শেয়ার করব যে এই কাজগুলো করতে কী কী প্রয়োজন হবে আপনার, সেগুলো আমরা শেয়ার করব। এবং আগামী 2টা ভিডিও পরপর আমি আপলোড দেব, যার মাধ্যমে এই কাজটা আপনি সম্পূর্ণ শিখে যেতে পারবেন। এবং এই প্রতিদিন যে কাজগুলো আসবে এই বিষয়ে প্রত্যেকটা কাজের আমি আপডেট দিয়ে দেবো এবং টিউটোরিয়ালও দিয়ে দেবো। তার জন্য আপনাকে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, সাথে সাথে টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, জয়েন করতে হবে। কারণ সমস্ত কাজগুলো আমি টেলিগ্রামেই শেয়ার করব। এজন্য আগে বলি আজকে কী কী লাগবে। সর্বপ্রথম আপনার জিমেইল থাকতে হবে। জিমেইল অবশ্য আপনার ফোনে একটা জিমেইল আছে, যে জিমেইলটার পাসওয়ার্ড জিমেইলটা একটু স্ট্রং করতে হবে। পাসওয়ার্ডটা যদি আপনার মনে না থাকে তাহলে পাসওয়ার্ডটা আপনি ফরগেট দিবেন। কীভাবে পাসওয়ার্ড ফরগেট দিবেন এই বিষয়ে আমি এখন দেখাবো না। অ্যাকাউন্ট খোলার বিষয়ে আমি কোনো কিছু দেখাবো না। এগুলো আপনার ইউটিউবে গিয়ে দেখতে হবে। এগুলো সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং এক ভিডিওতে অনেক কিছু যদি আমি দেখাই তাহলে আপনার মাথায় কিছু ঢুকবে না। আপনি নিজের ইচ্ছায় যদি ইউটিউবে গিয়ে দেখা শুরু করেন তাহলে আপনার ফায়দা হবে, নিজে শিখতে পারবেন। যদি আপনি মনে করেন নতুন একটা জিমেইল খুলবেন একেবারে এই কাজের জন্য, তাহলে আপনি নতুন জিমেইল খুলতে পারেন। আমিও রেকমেন্ড করব নতুন একটা জিমেইল খুলতে, কারণ আপনার মেইলে অনেক ইমেইল আসে প্রতিদিন। যদি আপনার পার্সোনাল মেইল হয় তাহলে সেটাই খুললে আপনি বিরক্ত হয়ে যাবেন। নতুন একটা জিমেইল খুলবেন, ওই জিমেইলে প্রতিদিন অনেক মেইল আসবে। এই জন্য আপনি নতুন একটা জিমেইল খুলবেন, অবশ্যই নিজের নাম দিয়েই খুলবেন। আইডি কার্ড থাকলে অবশ্যই, আইডি কার্ড আছে, আইডি কার্ড যদি থাকে তাহলে আইডি কার্ডের আইডি কার্ড অনুযায়ী অ্যাকাউন্টগুলো খুলবেন। সব যে অ্যাকাউন্টগুলো দেখাবো সেগুলো সব অ্যাকাউন্ট খুলবেন। অনলাইন আইডি কার্ড থাকলেও হবে। আর যদি আপনার আইডি কার্ড না থাকে, অনলাইনেও না এসে থাকে, তাহলে অবশ্যই আপনার রিলেটিভ যার আইডি কার্ড আছে আপনার পরিবারের, তার আইডি কার্ড দিয়ে আপনি এটা করবেন। তার আইডি কার্ডের নাম অনুযায়ী সব কিছু করবেন। সর্বপ্রথম জিমেইল দরকার। আমি একটু দেখিয়ে দিই জিমেইলে আপনি কী করবেন। কারণ যে জিমেইলটা আপনি প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে এখানে উপরে কর্নারে চাপ দিলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে চাপ দিলে আপনার পরে যে কটা জিমেইল আছে সবগুলো দেখাবে। আমি অন্যগুলো শো করাবো না, এই জন্য আমি দেখাচ্ছি না। তারপরে আপনার এই যে গুগল ম্যানেজার, এখানে চাপ দিতে হবে। এখানে চাপ দিলে আপনি আপনার অ্যাকাউন্ট ম্যানেজারে চলে যাবেন। এখানে আসার পরে আপনার সিকিউরিটিতে যাবেন। যাওয়ার পরে এখানে আপনি দেখতেই পাচ্ছেন এই যে 2 স্টেপ ভেরিফিকেশন, এটাকে অন করে দিবেন এবং সিকিউরিটি কোড আপনি প্রয়োজনে ব্যাকআপ দিয়ে রাখবেন। এবং এখানে রিকভারি একটা ফোন নাম্বার অ্যাড করে রাখবেন, যদি পাসওয়ার্ড কোনো সময় ভুলে যান তাহলে নম্বরের মাধ্যমে আপনি পাসওয়ার্ডটা রিকভারি করতে পারবেন। যাই হোক, যত সম্ভব এটাকে আপনি স্ট্রং রাখবেন। 1 নম্বরে গেল হলো একটা জিমেইল খুলতে হবে, জিমেইল দরকার হবে। 2 নম্বরে আপনি এখানে সার্চ করবেন কিপ নোটস সার্চ করবেন। এই অ্যাপটা এই যে দেখুন অনেকের ফোনে এখন ডিফল্টভাবে এটা থাকে, যদি না থাকে তাহলে এটাকে ইনস্টল করে নেবেন। আমি এটাকে এখন ইনস্টল করতেছি না, এটার কাজ কী তাও আমি দেখাচ্ছি। এটা আমি সামনেই নিয়ে আসতেছি। কিপ নোটটা আমি ওপেন করে দেখাচ্ছি। এখানে আপনার কাজ কী হবে। এই যে নিচে প্লাস এখানে করে এটা হচ্ছে নোট। এখানে আপনি আপনার
সব কিছু অনেকগুলো অ্যাকাউন্ট লাগবে, তো সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো এখানে এসে আপনি সেভ করে রাখবেন। এখানে টাইটেল দিবেন, ধরেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো এখানে আপনি করে রাখবেন, এইভাবে লিখে রাখবেন। সরি, এখানে আপনি ফেসবুক, তারপরে ইমেইল, পাসওয়ার্ড এগুলো লিখে রাখবেন। সব কিছুর পাসওয়ার্ডগুলো আপনি এখানে সেভ করে রাখতে পারবেন। পাসওয়ার্ড এবং সাথে সাথে একটা নোটে পাসওয়ার্ড লিখলেন, দুইটি নোটে প্রত্যেকটা লিঙ্ক, সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক থাকে, ফেসবুকের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক, আরও যেগুলো দেখাবো সবগুলোর লিঙ্ক এখানে সেভ করে রাখবেন। এবং 3 নম্বরে আরেকটা হচ্ছে আপনার ওয়ালেট অ্যাড্রেস, ওয়ালেটের অ্যাকাউন্ট লিঙ্কিং, এগুলো এখানে আপনি সেভ করে রাখতে পারেন, রাখবেনও। তাহলে আপনি ভুলে গেলেও এখান থেকে পরে নিয়ে করতে পারবেন, আপনার হবে না। আচ্ছা, 1 নম্বরে এই কিপ নোটটা নামাতে হবে। 2 নম্বরে আমি আবারও যাচ্ছি প্লে স্টোরে, টেলিগ্রাম 2 নম্বরে টেলিগ্রাম নামাবেন। আপনার ফোনে যদি থাকে তো ভালো, না থাকলে টেলিগ্রাম নামাবেন। তারপরে ফেসবুক তো অবশ্যই সবার ফোনে আছে। অবশ্যই ফেসবুকের জন্য নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন, কারণ আপনার যদি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে অবশ্যই সেই অ্যাকাউন্টে বিভিন্ন পোস্ট করলে মানুষজন যারা বোঝে না তারা আপনাকে পাগল বলবে বা আপনি ঝামেলায় পড়তে পারেন। এই জন্য ফেসবুক নতুন একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। অবশ্যই ফেক অ্যাকাউন্ট না, নিজের নামেই সব অ্যাকাউন্টগুলো খুলতে হবে। দেন ইনস্টাগ্রাম লাগবে, ইনস্টাগ্রামটা নামায় নেবেন। তারপরে টুইটার, আমি এক্স দিয়ে সার্চ দিই, এই যে টুইটার, বর্তমান নাম তো এক্স, এটা নামাবেন। তারপরে আরও অনেকগুলো আছে, আমি দেখাচ্ছি। এই যে মিডিয়াম আছে, রেডিট আছে, লিঙ্কডইন, ডিসকর্ড, এগুলো নামায় নেবেন সব। ডিসকর্ড নামাবেন, এই যে এটাকে নামাবেন। তারপরে লিঙ্কডইন, এই যে এটাকেও নামাবেন। তারপরে রেডিট, এই যে এটাকে নামাবেন। এবং মিডিয়াম, এই যে এটাকেও নামাবেন। যেগুলো অ্যাকাউন্ট দেখালাম, এই যে এখানে আপনি এক পলক দেখতে পারেন, যে স্ক্রিনশট দিয়ে রাখেন এই জায়গার অ্যাকাউন্টগুলো, এবং এর সাথে ফেসবুক এবং ইউটিউব আপনি যে ইমেইলটা খুলবেন সেই মেইল থেকেই একটা চ্যানেল খুলে নেবেন। এবং এই জায়গার মূল বিষয় হলো প্রতিটা অ্যাকাউন্টের আপনার ইউজার নেম সেম হতে হবে। ইউজার নেম কীভাবে সেট করবেন আমি দেখাই দিচ্ছি, সবগুলোই দেখাই দিই। ইনস্টাগ্রামের ক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার সময় ইউজার নেম সেট করা যায়, ইউজার নেম কোনটা সেটা আমি দেখাই দিতেছি। এখানে অ্যাকাউন্টে আসবেন, এখানে 3 ডটে চাপ দেবেন, সেটিং আর প্রাইভেসিতে যাবেন, অ্যাকাউন্টে যাবেন, এখান থেকে আপনার নামের পরে চাপ দিবেন, আবারও চাপ দিবেন। এই যে দেখেন ইউজার নেম আসছে। এই ইউজার নেমটা ফেসবুকেও সেম, ইনস্টাগ্রামে যেভাবে অ্যাকাউন্ট আসছে ইউজার নেমে, ফেসবুকেও সেম থাকবে। এখানে এসে ইউজার নেমটা এমন একটা ইউজার নেম দিবেন, এখানে আপনি ধরেন আমার নাম মিনহাস, একটু কমন, এদের সাথে আমি সংখ্যাও যোগ করতে পারবো। কমন একটা ইউজার নেম ইউজ করবেন, যেটা আপনার সব ক্ষেত্রে একেবারে টেলিগ্রাম থেকে সমস্ত অ্যাকাউন্টে সেম হতে হবে, পার্থক্য হলে হবে না। যদি কোনো অ্যাকাউন্ট করার ক্ষেত্রে দেখা গেল আপনি 5টা অ্যাকাউন্ট ইউজার নেম দিয়ে ফেলছেন একরকমের, পরে 6টা আর একটা অ্যাকাউন্ট খোলার সময় সেই জায়গায় ওই ইউজার নেমটা ইউজ করতে পারতেছেন না, ওই জায়গায় আপনার চেঞ্জ করতে হচ্ছে। তাহলে ওই জায়গা চেঞ্জ করার কারণে আপনি বাকি পিছনে যেগুলো করে রাখছেন সবগুলোর ইউজার নেম
সেম করে রাখবেন। এই যদি নতুন হন এগুলো একটু কঠিন লাগবে, কিন্তু একবার এগুলো সেট করলে তাহলে আর লাগবে না। এই জায়গায় ইউজার নেম এটা দিয়ে ধরেন এই জায়গায় আমি দিলাম, পরে দুটো ডি দিলাম, জেড দিলাম, এরকম একটা আবার দিয়ে দিলেও দেখবেন সেটা কমন হয়ে যাবে। অথবা শেষে কোনো নাম্বার দিতে পারেন। যাই হোক, ইউজার নেমটা বেশি বড় দিয়ে ছোট রাখার চেষ্টা করবেন। ইনস্টাগ্রামে গেল, এই ফেসবুককেও একই রকমই সেটিংয়ে যায়, প্রাইভেসিতে এসে একই রকমই এটা আপনি পারবেন। ইউজার নেমটা ঠিক রাখবেন। এরপরে মিডিয়াম এদের অ্যাকাউন্ট এখানে লগ ইন আছে কিনা আমার খেয়াল নেই। এখানেও সেম প্রোফাইলে চলে যেতে হবে, এখান থেকে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে স্ক্রল এক এক রকমের অ্যাকাউন্টে যাবে। হ্যাঁ, অ্যাকাউন্টে যেতে হবে। এখানে অ্যাকাউন্টে আসার পরে এই যে ইউজার নেম অ্যান্ড বোর্ড ডোমেইন, এখানে ক্লিক করতে হবে। এই যে ইউজার নেম, এখানে এসে ইউজার নেম আপনি যেটা ফেসবুকে ইনস্টাগ্রামে দিয়েছেন এখানেও সেইটা দিয়ে সেভ দিয়ে দেবেন। যদি এখানে এসে পরিবর্তন করতে হয়, একটা কমন কিছুই দেবেন, তাহলে পরিবর্তন করতে হবে না। নামের শেষে কিছু নাম্বার বা কিছু অতিরিক্ত এলোমেলো অক্ষর দিয়ে ইউজার নেম তৈরি করবেন, ঠিক আছে? তাহলে সমস্যা হবে না। এখানে এসে কী করে দেবেন, সেভ করে দেবেন। তারপরে আবার অ্যাকাউন্টে চলে আসবেন। এখানে এইভাবে মিডিয়াম গেল, লিন্ডিংয়ে আসবেন। সবগুলোরই প্রায় সেমই। আগে আপনার এসে যেতে হবে, অ্যাকাউন্টের প্রোফাইলে যাওয়ার পরে সেটিংয়ে যেতে হবে। প্রতিটা অ্যাকাউন্টেরই সেমই সিস্টেম থাকে, হয়তো একটু ডিজাইনগুলো একটু আলাদা থাকে। এখান থেকে আপনার অ্যাকাউন্ট পারফরমেন্সে যেতে হবে, এখানে একটু আলাদা রকমের হবে সবভাবে। নেম লোকেশনে এখানে ভুলে গেছি একটু, ভিডিওটা একটু খেয়াল করেন আমি কোথায় যাই। এখানে প্রোফাইলে যাওয়ার পরে এখানে একটা আছে আইকন চিহ্ন আছে, এখানে চাপ দিবেন। এডিট আইকনের মতো আসছে, এখানে আবার নিচে স্ক্রল করে এডিট কন্ট্যাক্ট ইনফোতে যাবেন। এখানে আসলে এই দেখতে পাচ্ছেন, সরি, এই যে উপরে প্রোফাইল ইউআরএল দেখতে পাচ্ছেন। প্রোফাইল ইউআরএল পাশে যে চিহ্নটা আছে এই প্রোফাইল ইউআরএল উপরে চাপ দিবেন। দেওয়ার পরে আপনাকে রিডাইরেক্ট করে একটা এসে চলে আসবে। এখানে এসে এই যে দেখেন, এখান থেকে এই যে ইউজার নেমটা আপনি ঠিক করে নেবেন। অবশ্যই বুঝতে পারছেন, এটা না বুঝলে আবার একটু পিছনে টেনে আবার এই এতটুকু ভালোভাবে দেখবেন। যে অ্যাকাউন্ট খোলাগুলো অবশ্যই সবগুলো আপনি যদি নিজে খুলতে না পারেন, ইউটিউবে ভিডিও দেখে খুলেন, মানে অ্যাকাউন্টগুলো তৈরি করবেন। এরকমভাবে আপনি ডিসকর্ডে আসবেন। আমার অনেক আপনার ডিসকর্ডটা এত থাকবে না, কয়েকদিন ইউজ করলে তারপর আস্তে আস্তে এমন হবে। এখান থেকে ইউতে চাপ দেবেন, এইটা একটু সহজ হবে। এডিট প্রোফাইলে চাপ দিলে এখানে আপনি, সরি, সহজ হবে আবার হবে না। এখানে সেটিংয়ে যেতে হবে, আগে যেটা বলছিলাম সেরকমই সেটিংয়ে যেতে হবে, পরে অ্যাকাউন্টে যেতে হবে। এই যে উপরে ইউজার নেম আছে, এখান থেকে আপনি ইউজার নেমটা ঠিক করে নেবেন। এটা একটু খেয়াল দিয়ে দেখেন, এক একটা
একটা অ্যাকাউন্টের দেখানো হয়ে গেলে ওই জায়গাতে স্কিপ করে আপনি অ্যাকাউন্টটা ইউজার নেমটা ঠিক করে আসবেন। অবশ্যই আগে যে কটা অ্যাপ দেখিয়েছি প্লে স্টোর থেকে নামিয়ে সবগুলো অ্যাকাউন্ট করবেন। কোনোটা অ্যাকাউন্ট করা সহজ, আপনি অবশ্যই পারবেন। যদি না পারেন ইউটিউবে ভিডিও দেখে নেবেন। অ্যাকাউন্ট করার পরে এসে এই ভিডিওটা আবার প্লে করবেন। তারপরে ইউজার নেমগুলো সব সেম করবেন। অ্যাকাউন্ট খোলার সময় অনেক সময় ইউজার নেম সেট করতে বলে, প্রায় সবগুলোই তাই বলবে। ওই সময় যদি পারেন তাহলে তো ভালো হবে। আর যদি ওই সময় কিছু না বোঝেন তখন এইভাবে ইউজার নেমগুলো সেট করবেন। অনুরূপভাবে টেলিগ্রামে যাবেন। টেলিগ্রামে এসে এখানে সেটিংয়ে যাবেন। একেবারে সহজ, এখানে চাপ দিলেই যে এখান থেকে ইউজার নেমটা আপনি ঠিক করতে পারবেন। দেন ইউজার নেম দিয়ে উপরে এখানে চাপ দিবেন, ইউজার নেম যাবে। এইভাবে ইউটিউবে যাবেন। এখান থেকে নিচে প্রোফাইল আইকনে চাপ দিবেন, দিয়ে এখানে আপনার মেইলটা যদি না থাকে তাহলে সুইচ অ্যাকাউন্ট লেখা আছে, এই যে এই সুইচ অ্যাকাউন্টের পরে চাপ দিলে যতগুলো জিমেল আছে আপনার ফোনে সবগুলো চলে আসবে। ওটা দিয়ে আপনি যে জিমেলটা খুঁজছেন সেইটা এখানে সেট করে নেবেন। দেন এখানে চাপ দিবেন, নিজে নামের উপরে চাপ দিলেই আপনার নাম সেট করতে পারবে। আপনার নাম দিবেন, নাম টাম দেওয়ার পরে সব কিছু দেবেন। ইউজার নেমটাও এখানে দিবেন। ইউজার নেমটা কিন্তু আমি দেখাচ্ছি, ওই জায়গায় চাপ দিলে এরকম আসবে। এই যে হ্যান্ডেল, এটা হচ্ছে ইউজার নেম। এই জায়গায় ওই যে ইউজার নেম অন্য অ্যাকাউন্টগুলো দিয়েছেন হুবহু সেটা এখানে ব্যবহার করবেন। ভিডিওটা দেখলে হয়তো আপনার কাছে মনে হবে অনেক কঠিন, কিন্তু এটা আপনি আস্তে আস্তে যদি করেন, এক একটা অ্যাকাউন্ট এক একটা করলে, একবার সেট করলেই এইগুলো একবার সেট করে নিলেই ঝামেলা শেষ। পরে আর এত কষ্ট হবে না, এই অ্যাকাউন্টগুলো খোলাই হয়তো ঝামেলা হবে। এইগুলো করতে হবে। আমি আগামী ভিডিওতে এই যে ওয়ালেটগুলো কোনটা নামাতে হবে সেইগুলো আমি দেখাই দেব। এটা এই ভিডিওতে দেখাবো না, এইগুলো আর একটু জটিল হবে না এইগুলোই করার অবশ্যই। আর আরও একটা অ্যাপ নামাতে হবে আপাতত, সেটা হলো এখানে এসে মিসেস ব্রাউজার, হ্যাঁ সরি মিসেস বানান মানে ভুল করতেছি। এই যে মিসেস ব্রাউজার, যাই বানান ভুলই লিখছিলাম। এই যে দেখেন মিসেস ব্রাউজার, MISES মিসেস ব্রাউজার, এই ব্রাউজারটা ইনস্টল করবেন। এটা অনেক দরকার হবে, এটা ইনস্টল করে রাখবেন। এই রাখার পরে আপনি সবগুলো অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং মেইল এই নোটে এসে এখানে এসে সেভ করে রাখবেন। ধরেন এই যে একটাই আগেই করছিলাম, এই জায়গায় এসে ধরেন মেল দিলেন, পরে পাসওয়ার্ড দিলেন, তারপরে ইনস্টাগ্রাম, এটাও সেমভাবে মেল দিলেন, পাসওয়ার্ড দিলেন। এইভাবে সবগুলো সেভ করে রাখবেন। পাসওয়ার্ড সোশ্যাল মিডিয়া যতগুলো পাসওয়ার্ড আছে সবগুলো সেভ করে রাখবেন। দেন আপনার আরেকটা কাজ করতে হবে, ওই পাসওয়ার্ডগুলো তো মনেই থাকবে আপনার। আপনি গুগল ক্রোমে যাবেন, ক্রোমে যাওয়ার পরে যতগুলো অ্যাকাউন্ট আছে এক এক করে সব অ্যাকাউন্টগুলো এই ক্রোমে এসে লগ ইন করবেন। ধরেন সর্বপ্রথম ফেসবুক লগ ইন করবেন। এখানে সার্চ করলেই ফেসবুকে আসবে linkedin.com। এখানে এসে এখানে সার্চ করবেন এবং এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে এখানে চাপ দিলে আপনার ওই লিঙ্কটা কপি হয়ে যাবে। ওই লিঙ্কটারে কপি করে আপনি নোটে এসে সবগুলো অ্যাকাউন্টের লিঙ্ক আবার এখানে কপি করে রাখবেন। এই বিষয়ে আমি আগামী ভিডিও শুরুতেই দেখাবো লিঙ্কগুলো কীভাবে কপি করবেন। এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওটা খুব তাড়াতাড়ি আমি দিয়ে দিব, আগামীকালকেই আমি ভিডিওটা আপলোড করব। অবশ্যই এই কাজগুলো একটু কষ্ট হলে করে রাখেন, যেগুলো বুঝবেন না সেটা ইউটিউবে সার্চ দিবেন, দিলে বুঝবেন অবশ্যই। এবং এই কাজগুলো করতে হলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে। যাই হোক, কাজগুলো আমি খুব দ্রুতই শেয়ার করব, কারণ অনেকগুলো প্রজেক্ট আছে যেগুলো কোরবানির সময় মোটামুটি ভালো একটা
প্রফিট আসবে। এই জন্য এর মিস করা যাবে না, কোনোটাই মিস করা যাবে না। আজকে এই পর্যন্তই থাকলো। আসসালামু আলাইকুম। যেই কাজগুলো দিয়েছি সেইগুলো আপনারা করে রাখার চেষ্টা করেন, করেই রাখবেন আর কি। যাই হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।